ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলায় আজ কেঁপে উঠেছে লেবাননের রাজধানী বৈরুত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই ভয়াবহ হামলায় 200 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত 5 সপ্তাহের মধ্যে এটি লেবাননে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই ব্যাপক রক্তপাত ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক নড়বড়ে যুদ্ধবিরতিকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের সারাফান্ত শহরে ভোর থেকে 2টি বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া আল বাইস সারিয়াহ শহরের উপকণ্ঠে খিরবাত আল দুয়ায়ের এলাকাকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি সেনারা। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলের স্থল অভিযানে লেবাননের গুরুত্বপূর্ণ সেতু ও রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় দেশটির একটি বড় অংশ এখন বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন। চলমান এই সংঘাতে এ পর্যন্ত 10 লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের সাথে হওয়া যুদ্ধবিরতি চুক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যদিকে ইরান এই হামলাকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে পাল্টা ব্যবস্থা হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স সহ বিশ্বের একাধিক দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করা এবং বিশ্ব অর্থনীতি সচল রাখতে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।